সচেতন নাগরিক হিসেবে আমি এবার প্রথম ভোটার এবং অবশ্যই আমি ভোট দিতে যাব টু প্রিভেন্ট এনি কাইন্ড অফ ভোট ইঞ্জিনিয়ারিং অ্যাকচুয়ালি। অ্যান্ড আপনি যে বললেন যে 24-এর গণঅভ্যুত্থানের পর যেই নতুন নেতৃত্ব বা যারা এসছে তাদের থেকে তো আমাদের অনেক চাওয়া পাওয়া ছিল বা আমাদের এক্সপেকটেশন ছিল, বাট তাদের যে বিভিন্ন কর্মকাণ্ডগুলো এখন বর্তমানে দেখছি সেখান থেকে একটু এক্সপেকটেশন লেস হয়ে গেছে। তারপর আশা রাখবো তারা যেন ভালো কাজ করে, এটি হচ্ছে কথা। যেহেতু জনগণের জন্য তারা কাজ করতে চায়, ঠিক সেই জন্যই জনগণ ঠিক যেটুকু চায়, জনগণের যে প্রত্যাশা সেটাই যেন তারা করে, নিজেদের প্রত্যাশাটাকে কমিয়ে। আমাদের দেশে হচ্ছে প্রচুর শিক্ষাক্ষেত্র থাকার অবস্থাও আমাদের যে কর্মসংস্থানের ব্যাপক অভাব রয়েছে। পাশাপাশি শিক্ষাক্ষেত্রে মনোযোগ দেওয়ার পাশাপাশি তারা যেন হচ্ছে যে কর্মসংস্থানের যেই চাহিদাগুলো আছে সেগুলোর জন্য মিটানোর ক্ষেত্রে তারা ভূমিকা রাখে। আর বাংলাদেশের একটা হচ্ছে মূল চালিকা শক্তি হচ্ছে রেমিটেন্স। বিগত সরকার যতটুকু কাজ করেছে, আমি আশা করি আমাদের আসন্নবর্তী সরকার এর থেকে ভালো কাজ করবে। জামাতের আমির বললেন যে নারীদের ক্ষমতায়ন কখনোই সম্ভব না, এটি তাদের নীতিগত জায়গা থেকে তারা এটার বিরুদ্ধ পোষণ করছেন। তো সেখানে আমার মনে হয়েছে যেহেতু আমি জামাত চাই না এবং একজন ওয়ার্কিং ওম্যান হিসেবে কখনোই আমি তাদের যে নারী বিষয়ক নীতিমালা তারা বারবার করে বলতে চাচ্ছেন সেটার বিরুদ্ধে, তো অবশ্যই সেখানে আমার জন্য আরও সহজ হয়ে গেছে আমি কোন দলটিকে সমর্থন এখন করব। ভোট দিব, কোনো আমরা মার্কা দেখে ভোট দিব না। আমার প্রার্থী আমাকে কি ফ্যাসিলিটিগুলো প্রোভাইড করবে, কি দিবে, যেমন আমার শিক্ষা ব্যবস্থা উন্নত করতে হবে। আমরা যুব সমাজ, আমরা নতুন উদ্যোক্তা, আমাদের নতুন কর্মসংস্থানের জন্য ভালো উদ্যোগ তারা নিতে হবে। দেশকে কিভাবে রিপ্রেজেন্ট করবে বহির্বিশ্বের সামনে, এগুলোর দিকগুলো বিবেচনা করতে হবে। আর হ্যাঁ, মাদক মুক্ত দেশ গড়ে তুলতে হবে আমাদের, যেহেতু আমাদের দেশে মাদক মুক্ত এটার প্রভাব অনেক বেশি। না। ভোট দিবেন না? না, কেন? এটা অবৈধ সরকার, এটার কোনো বৈধতা নেই। নাশকতাকারী সন্ত্রাসী সরকার। The election has been reduced to a game between only the center right and the right wing and the extreme right factions. So there is no options for me to vote for. So I have no reason to take part in the election.